রসিকতা করছিস আমার সঙ্গে? বল বন্ধন কোথায়? যেখানে থাকা সেখানেই আছে। খুব তাড়াতাড়ি বাড়িতে আসবে। তাড়াতাড়ি বাড়িতে আসবে? আমি নিয়ে আসবো বাড়িতে। আমার কাছে এখন ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হয়ে গেছে? কি পরিষ্কার হয়ে গেছে? বলবো না। তোমাদের তো ঘটে কিছু নেই, তাই বলবো না। এই কি হয়েছে রে? কিছু না, একটু বিশ্রাম নিয়ে বেরোবো। বেরোবি? কোথায় বেরোবি? এই রাত বিরতে কোথায় বেরোবি শুনি? কাজ আছে আমার, অনেক কাজ আছে আমার। ওই কাজ আছে মানে? কি কাজ আছে তো? যাবি কোথায়? বললাম না, প্রমাণ করতে হবে চ্যাটার্জি বাড়ির রক্ত ভালো রক্ত, তারা কেউ চোর নয়। রাখি রাখি, তুই কিন্তু বড্ড বেশি পাকা পাকা কথা বলছিস আজকাল। কি করবো বলো, সবই তো কানে শুনতে পাচ্ছি, আর শুনলেই তোমার মাথায় থেকে আছে, আর বেরাচ্ছে না। কথাগুলো শুধু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। বুঝেছি, বন্ধন গেছে তো, একটা আপদ বিদায় হয়েছে, এবার তোকেও বিদায় করতে হবে আপদটা। দাদা যায়নি, দাদা আসছে। আমি দাদাকে নিয়ে আসবো, এটা আমি বলে দিলাম। তুই আবার ঠেকুর তুললি? এটা কচুরির ঢেকু টুটলো। এটা সিঙ্গারার ঢেকু। আর দরবেশেরটা উঠলে তুমি এখান থেকে শুনতে পারবে। মেরে তোরা সব ছাড়। আমার একটা কথা বলতো, ও এত আত্মবিশ্বাসী কোত্থেকে হলো? ও যে বন্ধন ফিরে আসবে। জানি না, ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ওকে নিশ্চয়ই কেউ মদত দিচ্ছে। মদত? ওকে মদত কে দেবে? হয় সেই উকিলটা, আর নয়তো ওর জেঠু। হ্যালো, কে বলছেন? চম্পা চামেলি দাস। না না না, ফোন কাটবি না, ফোন কাটবি না। ফোন কাটবি কেন? আরে আমরা তো চোরে চোরে মাস্তো তো ভাই। এসব কি কথাবার্তা? আমি কেন চোর হতে যাবো? হ্যাঁ, কেউ না জানুক, আমি তো জানি কি স্কিম করে তুই বন্ধনকে ফাঁসিয়েছিস। বহুত বহুত শয়তান আছিস তুই। পুরো বাড়িটা তুই একাই খাবি না? অসুবিধা নেই, খা, কিন্তু ওই বাড়িটা না আমাকে প্রমোটিং করতে দিয়ে দে, বুঝেছিস? আমি ওটাকে ভেঙে চুরে একটা বড় প্রমোটিং করব। বাবা, তুমি কিডনি বিক্রি করো আবার প্রমোটিংও করো? এই, যেখানে পয়সা সেখানে চম্পা। বেশি বড় কথা বলবি না, তাহলে দুনিয়াকে জানিয়ে দেব যে তুই কিভাবে তোর জায়ের ছেলেকে ফাঁসিয়ে দিয়েছিস। বুঝতে পেরেছিস? তুমি কি চাইছো চম্পা? আর তাছাড়া এসব যে আমি করেছি তুমি কি করে জানলে? আমি তো পৌঁছে গিয়েছিলাম সেই জন্মদিনে, এখনো আমার চোখের সামনে ভাসছে। মাম্মি, আমার ব্যাঙ্গলটা নেই। সব সব বাজে কথা। বাজে কথা নয়, সত্যি বলছি। যদি না বলিস, এই কালু বাপি, হ্যাঁ দিদি। একবার থানায় গিয়ে বলতো আসল সত্যিটা কি আছে। শোনো শোনো চম্পা, শোনো আমার কথাটা শোনো। তুমি তুমি এসব কাউকে কিছু বলো না। তুমি আমাকে বলো কি করতে হবে, আমি করে দিচ্ছি। কিছু করতে হবে না, শুধু রাখি বেরোলে আমাকে একটা ফোন করবি, মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে আমার। ঠিক আছে। সবাই যদি জানতে পারি তাহলে কি হবে কে জানে। আমি একটু বেরাচ্ছি জেঠিমা। এত রাতে কোথায় যাচ্ছিস তুই?
আমার একটু কাজ আছে। এইটুকু একটা পুচকি মেয়ে, তোর কি কাজ রে এখন? কি ব্যাপার জেঠিমা, হঠাৎ করে তুমি আমাকে ঘরে থাকতে বলছো? এখন বাইরে যাস না। কেন? যদি রাখি চম্পার কাছ থেকে জেনে যায় যে আমি বন্ধনকে ফাঁসিয়েছি, আচ্ছা চম্পা কি বলবে? কি বিড়বিড় করছো? ভূতে পেয়েছে নাকি, নাকি নিশি দেখেছে? এই চুপ কর, বেশি কথা বলবি না। যা যেখানে খুশি যা, মর্গে যা গিয়ে। কি বললে? মরতে বললে তুমি আমাকে? তুমি না মা, তাও তুমি মরতে বলো? নিজের মেয়ে হলে বলতে পারতে। এই যা, তোখান থেকে যা, ভাগ, যা, চলে যা। মাসি, তুমি বন্ধনকে ফাঁসাতে বলেছো? চুপ, একদম চুপ, একটাও কথা না। যার জন্য চুরি করিস সেই বলে চোর। এই বিয়েটা আমি দিচ্ছি, আমি যদি আজ বিকে বসি তাহলে এই বিয়েটা হবে না। থাকতে হবে গিয়ে গ্রামে, চিরকাল আইবুড়ি হয়ে থাকবি। নয়তো গ্রামের কোনো একটা গেঁয়ো ভূতের সঙ্গে তোর বিয়ে হবে। কারোর কাছে একটাও কথা না, একদম মুখ বন্ধ করে রাখবি চিরকাল। কথাটা মাথায় থাকে যেন। যা। হ্যাঁ, আমি মলিনা চ্যাটার্জি বলছি। রাখি বেরিয়ে গেছে। থ্যাংক ইউ ওস্তাদ। ওস্তাদের ওস্তাদ আছে তুমি, হ্যাঁ, সাত সে আনা। আমাকে টুপি পরিয়েছো, বাচ্চাদের টুপি পরাবে, সব তুমি একাই খাবে। হ্যাঁ, তুমি যে কি জিনিস আছো গুরু, তা তুমিই জানো। এই কালো বাপি, কি মেয়েটা বেরিয়েছে। কি করব? তুলে নেব? না, ফলো কর। এটা কার বাড়ি রে? এখানে ঢুকলো কেন? জানি না তো। আপনি কে বলছেন? আপনার বাড়িতে যে গয়নাটা চুরি হয়েছিল সেটা যে বন্ধন চ্যাটার্জি নেয়নি তার প্রমাণ আমার কাছে আছে। রাস্তায় এত রাতে এইটুকু মেয়ে, পুলিশ কাকু তুমি? তুই এখানে কি করছিস? এখানে একটা কাজে এসেছিলাম। তোর আবার কাজ কি? এইটুকু মেয়ে। একটাই তো কাজ, দাদাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া, দাদার চোর বদনাম গুছিয়ে দেওয়া। বাবা, তুই তো খুব পাকা মেয়ে। হ্যাঁ রে, খেয়েছিস কিছু রাত্রিবেলা? তুমি তখন যে খাইয়েছিলে কচুরি আর দরবেশ, তাতেই আমার পেট ভরে গেছে।